আসসালামু আলাইকুম। আমি এখন আছি পুত্রাজাই ইমিগ্রেশনের সামনে। আমি গত একটা ভিডিওতে বলেছিলাম, এক আপু হচ্ছে একটা ভুলের কারণে একদিন ওভারস্টে হয়ে যায় এবং ওনাকে অফলোড করে দেওয়া হয়। বাংলাদেশে যেতে দেওয়া হয় না। উনি একদিন বেশি ওভারস্টে হয়ে গেছে। তো একদিন বেশি ওভারস্টেটা কেন হলো সেই কারণটা এবং আপনাদের সামনে সেই তথ্যটা আমি তুলে ধরতে চাই, এবং আপনারা এই ভুলটা কখনো করবেন না। যেটা হচ্ছে, উনি গত এপ্রিলের 5 তারিখে মালয়েশিয়াতে এসেছিল এবং মে মাসের 5 তারিখে উনি রিটার্ন টিকিট করেছিল। তো ইমিগ্রেশনে প্রথমে উনি রিটার্ন টিকিট করেছিল মে মাসের 6 তারিখে, কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে বলে দেওয়া হয়, আপনি 3 অথবা 4 তারিখে রিটার্ন টিকিট করলে আমরা হচ্ছে আপনাকে এক্সিট দিব, তা না হলে এক্সিট দিব না। ভাইয়া হচ্ছে ওনার হাজবেন্ড হচ্ছে ফ্রান্সের নাগরিক। সেই সুবাদে ওনার রিকোয়েস্টের কারণে তারা সেটা অ্যাকসেপ্ট করে এবং উনি বলে যে আমরা রিটার্ন টিকিট পরবর্তীতে চেঞ্জ করে নিব। যেই কারণে ওনাকে ওই দিন ইমিগ্রেশনে এক্সিট দেয়, মালয়েশিয়াতে ঢুকতে দেয়। এখন সমস্যাটা হচ্ছে, উনি পরবর্তীতে রিটার্ন টিকিটটা 6 তারিখ থেকে 5 তারিখ করে নেয়। তো ওনার 30 দিন পুরো অবস্থান করার পর উনি যখন বাংলাদেশে ব্যাক করছিল গত 5 তারিখে, ইউএস বাংলা ওনার ফ্লাইট ছিল 3টা 50-এ, কিন্তু উনি যেতে পারেনি, ওনাকে অফলোড করে দেওয়া হয়। তার একটাই মাত্র কারণ, ওনার হচ্ছে একদিন ওভারস্টে হওয়ার কারণ হচ্ছে, উনি যেহেতু এপ্রিলের 5 তারিখে মালয়েশিয়াতে উনি হচ্ছে ইন্টার করেছে, এবং উনি যদি মে মাসের 5 তারিখে মালয়েশিয়া থেকে যেতে চায়, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে 1 মাস 1 দিন হয়ে যায়, একদিন ওভারস্টে হয়ে যায়। ওনার টিকিটটা ছিল ইউএস বাংলার। তো সেক্ষেত্রে উনি যখন যেতে চেয়েছিল, যেতে দেওয়া হয়নি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, জানুয়ারির 1 তারিখে এসে, তারপরে হচ্ছে বা জানুয়ারির 5 তারিখে এসে ফেব্রুয়ারির 5 তারিখে গিয়েছি, কিন্তু আমাদের কেন ওভারস্টে হলো না? কারণ হচ্ছে, ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 28 দিনে হয়, এই জন্য ওভারস্টে হয়নি। তো এটা যদি আপনার 29 দিনে মাস হতো, তাহলে ওনার ওভারস্টে হতো না। 30 দিনে মাস হওয়ার কারণে, এপ্রিল মাসটা 30 দিনের হওয়ার কারণে ওনার হচ্ছে ওভারস্টে হয়ে যায়। এখন কথা হচ্ছে, আপনারা এই ভুলটা মানে কেউ করবেন না। অবশ্যই ভালো করে চেক করে নেবেন। এবং রিটার্ন টিকিটটা আমি আবারও আগের ভিডিওতে বলেছি, রিটার্ন টিকিটটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন 1-2 দিন কমিয়ে করার জন্য। আপনারা চাইলে এখানে হচ্ছে ইমিগ্রেশন অফিসে এসে আপনারা আপনাদের এক্সটেন্ড করাতে পারেন। আপনারা যদি চান ভিসাটা এক্সটেন্ড করাতে আরো 1 মাসের জন্য, 1 মাসের ভিসা প্রথমে মালয়েশিয়া থেকে ইমিগ্রেশন থেকে প্রোভাইড করে, এবং যখন আরো 1 মাসের যদি আপনারা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে সেটা বাড়াতে পারেন। আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওনার, আমি আজকে নিয়ে এসেছিলাম ওভারস্টে করার কারণে। আপনারা 3 দিনের মধ্যে আসবেন ইমিগ্রেশনে। 3 দিনের মধ্যে ইমিগ্রেশনে আসলে আপনাদের হচ্ছে অল্প খরচের মধ্যে আপনারা পেপারসটা